বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের প্রিয় ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। আমিও ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান কচি কাঁচার আসর। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে অনুষ্ঠানটি উপভোগ করছো, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, তোমাদের প্রিয় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্জ, FM 105.2 মেগাহার্জ, www.betar.gov.bd ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। সাথে সাথে তোমরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছ বাংলাদেশ বেতার ফেসবুক পেজ থেকে। বন্ধুরা, আজও তোমাদের প্রিয় অনুষ্ঠান কচি কাঁচার আসর সাজানো হয়েছে তোমাদের প্রিয় বন্ধুদের গান ও কবিতা দিয়ে। আর আজ এই মুহূর্তে আমার সাথে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের স্টুডিওতে উপস্থিত রয়েছে বন্ধু অনুপমা ঘোষ, সৌনক কুণ্ডু, টুইঙ্কেল রায় বিশ্বাস, আফনান রুশদা সুহা এবং মন্দিরা দেবনাথ মাম্পি। আর ওদের গান ও কবিতাকে আরও আরও অনেক বেশি উপভোগ্য করে তোলার জন্য কিবোর্ডে রয়েছেন রফিকুল ইসলাম লিমন, তবলায় চন্দন দাস, বাঁশিতে রঞ্জিত কুমার শীল। আর অনুষ্ঠানটি প্রচারে কারিগরি সহায়তা প্রদান করছেন আহসানুল কবির। এবং আজকের এই আয়োজন জুড়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা বিনতে মিজান। তো চলো বন্ধুরা, আমরা একে একে আমাদের বন্ধুদের পরিবেশনা উপভোগ করি। প্রথমেই আমার সঙ্গে রয়েছে অনুপমা ঘোষ। অনুপমা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি তোমার আর কি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি আমি সময় পেলে আর কি গান নিয়ে বসে পড়ি। গান শুনতে আমার অনেক ভালো লাগে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টটা যেমন মানে বাজাতে পারি না, কিন্তু ওইটার উপর একটা ইন্টারেস্ট আছে আমার। আচ্ছা, বাহ, বেশ। আজ তো তুমি আমাদেরকে গান শোনাবে। কোন গানটি শোনাবে? আজকে আমি শোনাবো দেশাত্মবোধক গান, যেটি হলো সাবরিনা ইয়াসমিন ম্যামের গাওয়া যদি মরণের পরে কেউ প্রশ্ন করে গানটি। বাহ, তো চলো বন্ধুরা, অনুপমার কণ্ঠে শুনে আসি এই চমৎকার দেশের গানটি। চোখের কাছে নাও না জেনে ওখানে বাংলাদেশের এঁকে রেখেছি যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি, আমি বলবো চোখের কাছে নাও না জেনে ওখানে বাংলাদেশের এঁকে রেখেছি যদি মরণের পরে কেউ প্রশ্ন করে।
গিয়েছো। ধন্যবাদ। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি, আমি বলবো চোখের কাছে নাও না জেনে ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি। খুব চমৎকার একটি গান শোনালে অনুপমা, যে গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম। অনেক অনেক শুভকামনা অনুপমার জন্য। বন্ধুরা, গান তো শুনলাম, এবারে কবিতা আবৃত্তি শুনলে কেমন হয়? তাহলে চলো ছোট্ট বন্ধু সৌনক কুণ্ডের কাছ থেকে শুনে আসি একটি কবিতা। সৌনক, কেমন আছো তুমি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে এখানে এসে একটি রেকর্ডিং করতে, আমি আগেও করেছি, অনেক ভালো লেগেছে। আচ্ছা বন্ধুরা, জানো তো সৌনক কিন্তু বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ির সঙ্গীত নৃত্যে, তাই না, নৃত্যে দ্বিতীয় স্থান অর্জনকারী। তো সৌনক, আজকে আমাদের কোন কবিতাটা শোনাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি। বাহ, ঠিক আছে, শোনাও তাহলে। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চরিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুড়ি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। বাহ, চমৎকার সৌনক, চমৎকার তোমার বাচনভঙ্গি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা, আমাদের বরিশালের আকাশে বাতাসে লঞ্চের সাইরেনই বেশি শুনি। ট্রেন তো আমাদের বরিশালে এখনো আসেইনি, তবে ট্রেন না থাকলে কি হবে? ট্রেনের ছিক ছিক ছন্দের আনন্দ থেকে কিন্তু আমরা বঞ্চিত হতে চাই না। তাই চলো সুরের রেলগাড়িতে চড়েই ঘুরে আসি। এবারে বন্ধু টুইঙ্কেল রায় বিশ্বাস আমাদের শোনাবে ছোটবেলার সেই প্রিয় ছড়া গান, ঝিক 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 চলে রেলগাড়ি। ঝিক 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 ঝিক
অসাধারণ তোমার গায়কী। টুইঙ্কেল, তোমার গান শুনে মনে হচ্ছিল সত্যি যেন আমরা সবাই ট্রেনের জানালায় বসে বাইরের সবুজ প্রকৃতি দেখতে দেখতে ঘুরে বেড়াচ্ছি। অনেক ভালোবাসা তোমাকে। ধন্যবাদ। বন্ধুরা, এবারে আমরা চলে যাব বাংলা সংস্কৃতির সেই অমীয় ধারায়, যেখানে জাত পাত ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে শুধু মানুষের জয়গান গাওয়া হয়েছে। লালন ফকির তার গানের মধ্য দিয়ে আমাদের শিখিয়েছেন ভেতরের মনের মানুষকে চিনতে। চলো বন্ধুরা, এবারে শুনব মন্দিরা দেবনাথ মাম্পির কণ্ঠে মরমী সাধক লালন শাহের একটি গান। মন্দিরা, কোন গানটি শোনাবে আজকে? আমি আজকে শোনাবো এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, এই গানটি। বাহ, শোনাও তাহলে। ঘরে কে বাজাগে কে বা ঘুমায়, কে কারে দেখায় স্বপন, এবেলা তোর ঘরের খবর
অসাধারণ। মন্দিরা, তোমার সুর আমাদের মুগ্ধ করেছে। ধন্যবাদ কি ম্যাম। দারুণ গাইলে তুমি। ধন্যবাদ অনেক ম্যাম। অনেক শুভকামনা তোমাকে। বন্ধুরা, ছড়া গান আর লালন শাহের গানের সুরের ঘোর কাটাতে এবারে আরও একটি কবিতা শুনলে কেমন হয়? চলো তবে বন্ধু আফনান রুশদা সুহার কাছ থেকে শুনি এবারের কবিতা। সুহা, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কোন কবিতাটা শোনাবে? আজকে শোনাবো সুকান্ত ভট্টাচার্যের লেখা ভেজাল কবিতা। ঠিক আছে, শোনাও তবে। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না গো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা। কোন ছেড়ে গা ভেজাল ভায়া, ভেজাল সে হায় ফায়দা। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা। কোন ভেজালে রাজত্বে পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে। ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলে মিথ্যে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছাড়াটিতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে। ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলে মিথ্যে। আজ থেকে বহু বছর আগে এই অমোঘ সত্যটি উচ্চারণ করেছিলেন আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর সুকান্ত ভট্টাচার্য। বর্তমানে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে হাত বাড়ালেই চারদিকে শুধু কৃত্রিমতা এবং নকলের মহোৎসব। শুধু খাদ্যে নয়, মানুষের মননে ও নীতিতেও আজ ভেজাল ঢুকে গেছে। সুহা, তোমার অসাধারণ বাচনভঙ্গিতে আমরা মুগ্ধ। ধন্যবাদ, খুব ভালো থেকো। আপনি ভালো থেকেন। ঠিক আছে। সমাজ যখন কাউকে উঁচু জাতের ফ্রেমে মাপে আর কাউকে নিচু জাত বলে ঘৃণার আস্থা করে ফেলতে চায়, লালন সাইজি তখন গেয়ে ওঠেন, জাতের কথা শুধাও কেন রে। লালন বিশ্বাস করতেন মানুষের আসল পরিচয় তার বংশ বা জাতে নয়, বরং তার কর্মে। বন্ধুরা, মন্দিরা দেবনাথ মাম্পির কণ্ঠে লালনের গান আমাদের অনেক ভালো লেগেছিল, তাই না? তাই তো মন্দিরা এবারে আমাদের আরও একটি লালন গীতি শোনাবে।